কও কও এই শালা এই টাকা পয়সা থাকলে যে কোনো ভাই মোটা হোক পাতলা তখন ফাইন আমি এমনি আছে তুমি কি আপলোড রে ভাই সব লইছো কি তুমি সবই ফিরেলি লেখা না সবই এটা ফাইনদের। হ্যালো আসসালামু আলাইকুম আমি হোসাইন ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা যাব ওসাকা সবচেয়ে বড় চিড়িয়াখানায়। আমার সাথে আছে আমার ভাই, আমি আরাফাত হোসেন বিপ্লু। লেটস গো উইথ আস। আমরা যাইতেছি চিড়িয়াখানায় ভাই। আপনি এরকম করে সাচ্ছেন কে লেগা? পশু পাখি আর মানুষের মধ্যে পার্থক্য তো পোশাকই। ভাই পোশাক পরলে তো সমস্যা নাই, কিন্তু তোমার পোশাকটা একটু বেশি চাকচিক্য দেখা যেতেছে, এর কারণটা কি? যাতে তোমার থেকে স্পেশাল মনে হয়। ওরে বাবা, আমার থেকে স্পেশাল? আমি তো ভাই মানি তুমি আমার থেকে স্পেশাল অনেক। বুঝতে হবে না নায়কের সাথে তুমি ভিলেন সাইড না। আমি ভিলেন হইতে পারি, কিন্তু ভাই লাগি না ভাই না। তো ভাই থাকলে ভাই আমি যদি ভিলেন হই বা নায়ক হই সমস্যা নাই। আমি ভাই চামচা, তুমি আমার চামচা রেখে দাও, তোমার ব্যাগটা আমরা টানাইতে দিও। আমার তো ব্যাগই নেই, তুমি আলগা কি ভাই? আরে ভাই আজকে না হয়েছে, তুমি হোন্ডাতে পড়ো, কয়েকদিনের পর তো তোমার একটা ব্যাগ থাকবো লগে, তখন আমার টানায় ওইটা, বুঝো না? আর তুমি ভার্সিটিতে পড়েছো, এটা কি? ওইটা ভাই ভার্সিটিতে সবাই পড়তে পারে। ভাই আমি তোমার থেকে বড় ফকির। এত ফকির করে লইবো ভাই? টাকার কাটটিটা ছাড়ো আলা, বুঝো না? আর কত টাকা কামাইবা? কামাই ছাপায় রাখবা। জাপান আমার মতো জাতীয় বেকার আর কেউ নাই। এই বেকার অবস্থায় পকেটে টাকা কিভাবে থাকবে তুমি বলো? এ ভাই কি কইছো, তোমার কাছে টাকা নেই? এখন তো পকেটটা খুব মানি ব্যাগটা ভাই করো। গত মাসে আমি স্যালারি পাইছি মাত্র 20,000 টাকা। এটা তো 20,000 টাকা পাইছো, ঠিক আছে? এটা তো খালি এটা হ্যান্ড ক্যাশ পাইছো, এটা হ্যান্ড ক্যাশ পাইছো। জাপানের ইতিহাসে 20,000 টাকা স্যালারি কেউ পায় নাই। এটা তো ঠিক আছে, তুমি এটা তাহলে হ্যান্ড ক্যাশ পাইছো, আর অরিজিনাল ব্যাংক ক্যাশ আমার কোথায় পাবো? হ্যান্ড ক্যাশ পাইছো। আর যেটা হলো ব্যাংকে ঢুকছে ওটা কও। আর তুমি কত পাইছো? তোমার ব্যাংকে 4 লাখ টাকা ঢুকছে। এই মিয়া আমার ব্যাংকে আহো বাজি হোক, তোমার ব্যাংক আমার ব্যাংক পাল্টা ঢোকা করো, সমস্যা নেই। আই এম এগ্রি উইথ ইউ। কথাবার্তা বলতে বলতে আমরা একবারে কাছাকাছি চলে আসছি ওসাকা জুয়ের। আমরা আর একটু পরে ওসাকা জুয়ের ভিতরে এন্ট্রি করে ফেলবো। পশু পাখির থেকে তো ভাই দেখা যায় যে মানুষজন বেশি। এই যে দেখুন বাংলায় হলো চিড়িয়াখানা, খাঁটি বাংলায় ব্যাচেলারদের বাসা। বাসা না তোমার বাসা ভাই? আমি আর তুমি তো একই বাসায় থাকি। একই বাসায় থাকি, বাসা তখন আজকে থেকে এইটা আঙ্গো। তো চলো ঢোকা যাক। হ্যাঁ ঢোকা যাক। চিড়িয়াখানা ঢুকতেও টাকা লাগে রে ভাই, আমরা চিড়িয়াখানার মানুষ। চিড়িয়াখানা ঢুকতে আমাদের নিজের বাড়িতে ঢুকতেও টাকা লাগে না। হাই সেম দেশকা আইদাস। দুনিয়ার এমন করুণ অবস্থা, নিজের বাসায় ঢুকবে তাও টিকিট কাটতে হয়। সবই কপাল। ভাই তোমার বাসার গেট দিয়ে প্রবেশ করলাম। আমার বাসা গেট না, তোমার বাসার গেট। কি ফাহিম, তোমার পূর্বপুরুষকে দেখতেছো? আরে ভাই জাফর ইকবালের বড় ভাই দেখতেছি। এটা তো তোমার সাথে প্রচুর মিলে, একবারে মনে হয় তোমার মতোই। আমার মতো? তোমার ছোট ভাই, তোমার জমজ ভাইয়ের মতো লাগছে। সাদা পরে আইছা তুমি ভাই, কালো পরে তোমার জমজ ভাইয়ের মতো লাগতেছে। তোমার দাও, তুমি কালো পরে আইছো ভাই, বললেই তো হয় না। মিলে তোমার সাথে মিলতেছে ভাই, মিলে ভাই, তোমার সাথে সেম, একবারে সেম টু সেম তোমার চেহারা। কালা ভাই, মোটেই না। চেহারা একটু সাদা, ওই যে দাও চেহারা একটু সাদা। আরে ভাই পাই গেছে পুরা। আমি পাইনি, তোমার ভাই পেয়েছি আমি। আমরা এখন সর্বপ্রথমে বানর দেখতে চলে আসছি। আর ভাই তোমার ভাই বেড়াতে দেই সামনে ভাই, কি কও? দেখো বাংলাদেশের জাফর ইকবালের ছোট ভাই। তোমার লগে চেহারাটা মিলে রে ভাই। আমার সাথে মিলে না, তোমার সাথে মিলে করছো ভাইয়া। আমি কত সুন্দর ভাই, আমার লগে তো জীবনও মিলবো না, তোমার লগে একটু যাই ভাই। পত্থর রাখে মুখে মেকআপ কর লিয়া। আমি মেকআপ করছি তো কি, কোন জায়গাতে মেকআপ দেখাও তো? তুমি আর মেয়ে কি কোনো তফাৎ আছে ভাইয়া? বাবা 1 ঘন্টা লাগে তুমি সাজতে। আজকে বের হওয়ার টাইমে তুমি কতক্ষণ করে সাজছো? 1 ঘন্টার উপরে। কই 1 ঘন্টা উপরে সাজছি তুমি? আমি 1 ঘন্টা সাজছি, তুমি 2 ঘন্টা সাজছো মিয়া। আচ্ছা এখন রাখি এগুলো, রাখি জাফর ইকবালের ছোট ভাইটারে দেখো। দেখেন জাফর ইকবালের ছোট ভাই এগুলো, আর আমাদের আরাফাত ভাইয়ের বড় ভাই। আমার বড় ভাই, তোমার বড় ভাই আরাফাত ভাইয়ের বড় ভাই জাফর ইকবালের ছোট ভাই। না এগুলোর পোশাক পরাইতে হবে। বানর দেখা শেষ করে আমরা এখন শিয়াল দেখতে চলে গেলাম। চলেন আমাদের সাথে ভাই। চালাও কল লেগে আমি শিয়ালের লগে দেখা করতে এসেছি ভাই। শিয়াল ভাই আমার কিছু বুদ্ধি দাও, আরাফাত ভাইয়ের মতো আমার চালাক বানায় দাও। তোমার ভাই তো ঘুমাই আছে ভাই, আমার কথা শুনো ভাই, একটু বুদ্ধি দাও আমারে। রাগ করতে ভাই, বুদ্ধি দিব না। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম বাঘের খাঁচায়।
এমন এই শালা এই বেটা উঠ তোর কাম কাজ নেই সারাদিন বেটা খাওয়া আর ঘুম একবারে পুরো তোমার মতো ভাই, খায় আর ঘুমায়। ফাহিম তুমি মারা যাওয়ার পর আমি এরকম একটা মূর্তি বানাই তোমার বাসার সামনে রাখি দিব। এরকম বানাইবা কে লাগা, দেখতে একটা ভালো বানাইবে, এটা তুমি গন্ডারটা মিয়া। তুমি কি ভালো? আমি মিয়া দেখতে কত হ্যান্ডসাম। তুমি এর চেয়ে ভালো? দেশে থাকি আমরা, একটা আলুর দাম 500 টাকা, আর বাংলাদেশে 5 কেজি আলুর দাম 5 টাকা। আবার আলু দিয়ে আইসক্রিম বানাইছে, এটা 500 টাকা। আল্লাহ রে, আলু দিয়ে তো আমি তোর আলুর তরকারি খেতে চাই না, আলু দিয়ে আইসক্রিম বানায় রাখছে। কে যে খাইবে এগুলি, জাপানি হলো পাগল। এটা লাল আলু না? লাল আলু আর সাদা আলু, এই আলু আরফাত ভাই এখন আমাদের গলা লম্বা লাল বকের খাঁচায় নিয়ে যাবে। চলেন আরফাত ভাইয়ের সাথে যাই আমরা। দুধের স্বাদ গলে মিটাও। ওই যে দেখা যেতেছে লাল সাদা গলা লম্বা বক। দেখো চোরের মা, সবগুলোর বড় গলা। বাংলায় শুনো না চোরের মায়ের বড় গলা? আরে তাই নাকি? তাই তো দেখা যায়, সব তো চোরের মার গলা, এগুলো চোরের মা। এতক্ষণ পর আমি জায়গা মতো চলে এসেছি, পুরা দেখতে আমার মতো। কে ভাই? ওটা তো বুদ্ধি নাই, ওটা তো লম্বা গলা। তোমার কি লম্বা গলা? আমার গলা লম্বা আছে, বুদ্ধি আছে। কোথায় ভাই তোমার গলা তো খাটো। না ভাই, আমার লম্বা গলা লম্বা, আমি শরীর লম্বা, মানুষ লম্বা। এবার দেখতে আমার মতো না ভাই, সুন্দর না? স্বীকার করতেছো? আমি দেখে সুন্দর তো, বুদ্ধি ছাড়া লোক সুন্দর হয় দেখতে। তোমার মতো তো আমার বুদ্ধি নেই। তাই এত বুদ্ধি লাগে কি করবো? আমি জিয়ারের মতো লম্বাই যাবো, আর কয়দিনের মধ্যে দেখবো আমার লম্বাই যাবো। কয়দিন আমার জিরা ছাড়াই দেবো, আর জেব্রাটা ছাড়াই দেবো। এটা আমার মামার মতো দেখতে ভাই, সাইজ মামার মতো। ওরে বাবা, বিশাল বড়। বাঘ, শিয়াল, হরিণ সব দেখে এখন আমরা আমাদের দেশের ঘরে ঘরে থাকা প্রাণী দেখতে যাব, বিড়াল। আর ভাই কি খুঁজো? বিড়াল খুঁজতেছি। মানুষ বাসের রাতে বিড়াল মারে, তুমি এখন বিড়াল মারতেছো কে ভাই? এটা তো বাসর রাত না ভাই। চিড়িয়াখানায় দি পশু পাখি নেই, মানুষই বেশি। কাকে দেখতেছে কে জানে? মানুষ পশু পাখি দেখতেছে না পশু পাখি মানুষ দেখতেছে? তোমারই সবাই দেখতেছে, নায়ক যাইছো তুমি। ও ভাই, টিকিটের টাকা কে দিছে? এখন আমরা যাচ্ছি আমার সবচেয়ে পছন্দের পেট কাঠবিড়ালির খাঁচায়। বড় আছে তো অনেক। জাপান কোন ধরনের জাতি? পশু পাখিরা পর্যন্ত সময় মতো বাড়িতে যাওয়া শিখাই দিছে। অ্যানিমালস গো ব্যাক টু দেয়ার রুম অ্যারাউন্ড 4:30 PM। কোন দেশে থাকি রে ভাই? জীবজন্তুর শুধু রোবট বানাই দিছে। কাঠবিড়ালির পাশে খাঁচায় বরফের দেশে থাকা পেঙ্গুইনের দেখা মিলে গেল আমাদের। ফাহিমের জন্মের পর প্রথম যখন সে হাঁটা শিখে, ঠিক ঠিক এভাবেই হাঁটছিল তখন ফাহিম। আমি এমনি আসলে তুমি কি আপুর কাছে আসছো নাকি? আমি তোমার আম্মুর থেকে শুনছি। তুমি আমার আম্মুর থেকে আসছো, আমি তোমার বোনের থেকে শুনছি ভাই। এ ভাই, এটা কাছে বন্ধ গেলে ভাই, নিশ্চিত ভাই নোয়াখালীর লোক, নোয়াখালীর তাইছে। এখন আমরা দুই দেশি ছাগল, বিদেশি রাম ছাগলকে দেখতে যাচ্ছি। ছাগলের ভাই শেষ নেই দুনিয়াদারি, তো ভিডিও করো না। ছাগলে যে তোমার মতো একটা রাম ছাগল। ছাগলে তো ভাই অরিজিনালি ছাগল যে দেন না, পুরো খারাপ হইছে মন, পুরো পুরো মনে হইছে সে ভাষণ দিতেছে। ডাকে তোমারে, সে ভাষণ দিতেছে। ডাকে ডাকে তোমারে ভাই। ছাগল জনসভায় আসছে। এই তুই কোন এলাকার মন্ত্রী?
নোয়াখালীর মন্ত্রী এটা নোয়াখালী এটা এটা নোয়াখালী এটা ফাহিমদের, এটা নোয়াখালী ভাই এটা তোমাদের পুরান ঢাকা, এই যে অক্ষণ পুরান ঢাকা, পুরান ঢাকা বাড়ি, পুরান ঢাকা, পুরান ঢাকা, পুরান ঢাকা, বাড়ি কই পুরান ঢাকা। এরকম একটা মেয়ে দেখেই তোমাকে বিয়ে করো ভাইয়া। ভাই টাকা পয়সা থাকলে যে কোনো মেয়ে মোটা হোক পাতলা হোক সমস্যা নেই আমার কাছে, হাড্ডি ভাঙা হোক, এক পা চোল হোক, কানা হোক, সমস্যা নেই। ওকে ডান, গান আমি এখনই মেয়ে পাত্রী দেখা শুরু করে শুরু দিচ্ছি। করে দাও ভাই। চিড়িয়াখানা ছেড়ে যাওয়ার ফিলিংস হচ্ছে, কিন্তু আফসোস হচ্ছে না, আমরা এখন অরিজিনাল চিড়িয়াখানায় যাবো। তাই নাকি ভাই? অরিজিনাল চিড়িয়াখানা কোন জায়গা? তোমার এই যে বাসা? নিজের বাসা। নিজের বাসা? হ্যাঁ নিজের বাড়িটা তুমি চিড়িয়াখানা বানাই দিছো ভাই? ভাই আমার বাড়ি যেটা তোমার বাড়িও সেটা সেম বাড়ি, সেম বাড়ি, কিন্তু আমরা তো একটু পাশাপাশি থাকি না, তো একটু দূরে থাকি। থাকলেও ভাই, আমি একটু দূরে থাকি তোমার থেকে। আমার রুম হচ্ছে, তোমার রুমের অবস্থা বেশি খারাপ। আমার রুমের অবস্থা পুরো ক্লিয়ার ভাই, পুরো তোমার রুমটা একটু গুছায় রাখো ভাই, বুঝো না? আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম। জাপান এবং জাপানের কালচার সম্পর্কে জানতে আমাদের ভিডিওগুলো দেখুন, লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও।